এটা টিপে বন্ধ হয়ে যাবে। এটা এখানে যখন চালু হয়ে যাবে তখন এখানে নাম্বার দেখাবে, ঠিক আছে? জাহাজ ছিল নিয়ে গেল সোনার তরী। নমস্কার। খুব সুন্দর একটি কবিতা রবি ঠাকুরের সোনার তরী। থেকে যাবে, তাই বলছে আমি তোমাকে বহন করতে পারবো না, তোমার যে ধানগুলি সেগুলি আমি এই পাট ওপারে নিয়ে যাব। অর্থাৎ আমার যে কর্ম সৃষ্টি সেগুলাই বহন করবে সমাজ, আমাকে বহন করবে, কারণ আমার মরণশীল। তাই রবি ঠাকুর কবেই চলে গেছে, কিন্তু তার কর্মগুলো এখন স্থায়িত্ব হয়েছে। এই জীবন দেবতা আধ্যাত্মিকতা এই কাব্যগ্রন্থে এই সোনার তরী কবিতাটি একটি অসাধারণ কবিতা, যা আমাদের সামনে জুই মণ্ডল সুন্দর আবৃত্তি করে শোনাবে। এবারে আবৃত্তি করে শোনাবে পারমিতা। নমস্কার। আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমার নিবেদন আগমন। তখন রাত্রি আধার হলো, সঙ্গ হলো কাজ, আমরা মনে ভেবেছিলাম আসবে না কেউ আজ। মোদের গ্রামের দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো, দু একজনে বলেছিল আসবে মহারাজ, আমরা হেসে বলেছিলাম আসবে না কেউ আজ। দাঁড়িয়ে যেন আঘাত হলো, শুনেছিলাম সবে, আমরা তখন বলেছিলাম বাতাস বুঝি হবে। নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলাম আলস ভরে, কয়েকজনে বলেছিল দুধ এলো বা তবে, আমরা হেসে বলেছিলাম বাতাস বুঝি হবে। নিশীথ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি, ঘুমের ঘোরে ভেবেছিলেন মেঘের গরজনী। ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপলো ধরা থর হরি, দু একজনে বলেছিল চাকার ঝড়ঝনি। ঘুমের ঘোরে কহি মোরা মেঘের গরজনী। তখন রাত্রি আধার আছে, জেগে উঠল ভেরি, কে ফুকারে যাব সবাই আর করোনা দেরি। বক্ষ মাঝে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে, কয়েকজনে কহে কানে রাজার ধ্বজা হেরি। আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি, কোথায় আলো কোথায় সজ্জা কোথায় আয়োজন, রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন। হায় রে ভাগ্য হায় রে লজ্জা, কোথায় সভা কোথায় সজ্জা। দু একজনে কহে কানে বৃথায় ক্রন্দন, রিক্ত করে শূন্য ঘরে করো অভ্যর্থন। ওরে দুয়ার খুলে দে বাজা শঙ্খ বাজা, আধার রাতে এসেছে আজ দুঃখ রাতের রাজা। বজ্র ডাকে শূন্য তলে বিদ্যুতেরই ঝিলিক ঝলে, ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা। ঝড়ের রাতে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। খুব সুন্দর একটি কবিতা, খেয়া কাব্যগ্রন্থের অন্তর্গত আগমন এই কবিতাটি। অর্থাৎ ঈশ্বর আরাধনা, ঈশ্বর যে কখন এসে আমাদের মধ্যে ধরা দেয় আমরা সেটা বুঝতেও পারি না। যেমন রবি ঠাকুরের কৃপণ কবিতাটি, কখন যে সামনে এসে হাজির হয়েছেন রাজা বেশে ভিখারির কাছে, আমরা কেউ বুঝতে পারি না, ঠিক সেরকম। এবারে কবিতা আমাদের সামনে একটি কবিতা আপনি বলবে। রবি ঠাকুরের অজস্র তার সাহিত্য সম্ভার, যা একটা মানুষের পক্ষে সারা জীবনে পড়ে তাকে বোধগম্য করা অত্যন্ত কঠিন, যতটুকু পারি আমরা। তাই অপসংস্কৃতিকে হারতে গেলে আমাদের সংস্কৃত মনে করতেই হবে। এবারে এই কবিতা আবৃত্তি করছে ঐকান্তিকা মাতা। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা দান। ভেবেছিলাম চেয়ে নেব, চাইনি সাহস করে, সন্ধ্যেবেলায় যে মালাটি গলায় ছিলে পড়ে, আমি চাইনি সাহস করে। ভেবেছিলাম সকাল হলে যখন পাড়ে যাবে চলে, ছিন্ন মালা শয্যা তলে রইবে বুঝি পড়ে। তাই আমি কাঙাল
এসেছিলে ভোরে, তবু চাইনি সাহস করে। এ যে মালা নয় গো, এ যে তোমার তরবারি, জ্বলে ওঠে আগুন যেন বজ্র হেন ভারী। এ যে তোমার তরবারি, তরুণ আলো সয়নছে, পড়লো তোমার সয়নছে। ভোরের পাখি সুধায় গে, কি পেলি তুই নারী? নয় এ মালা, নয় এ থালা, ছিন্ন গন্ধ জলের ঝাড়ি। তাই তো আমি সুধাই গে, এ কি তোমার দাম? কোথায় এর লুকিয়ে রাখি, নাই যে হেন স্থান। ওগো, এ কি তোমার দাম? শক্তিহীনা মরিলা যে, এ ভূষণ কি আমায় সাজে? রাখতে গেলে বুকের মাঝে, ব্যথা যে পায় প্রাণ। তবু আমি বইব বুকে এ বেদনার মান, নিয়ে তোমারই এই দান। আজ হতে মোর জগৎ মাঝে ছাড়বো আমি ভয়, আজ হতে মোর সকল কাজে তোমার হবে জয়। আমি ছাড়বো সকল ভয়, মরণকে মোর দোসর করে রেখে গেছো আমার ঘরে। আমি তাকে বরণ করে রাখবো পরাণময়। তোমার লাগে অঙ্গ জুড়ে করবো না আর সাজ, নাই বা তুমি ফিরে এলে ওগো হৃদয় রাজ। আমি করবো না আর সাজ, ধুলাই বসে একলা তরে, কাঁদবো না আর একলা ঘরে। তোমার লাগে ঘরে করে, মানবো না আর লাজ। তোমার তরবারি আমায় সাজিয়ে দিল আজ, আমি করবো না আর সাজ। রবি ঠাকুরের একটি প্রেম ও নিবেদনের একটি কাব্য কবিতা। রবি ঠাকুর বলেছিলেন, যা দিই প্রিয় রে তাই দিই দেবতারে, যা দিই দেবতারে তাই দিই প্রিয় রে। অর্থাৎ দেবতা এবং প্রিয় মানুষ যখন এক আসনে বসি, তখনই প্রেম সার্থক হয়ে ওঠে। সেই থেকেই রবি ঠাকুর করতে চেয়েছেন। এবারে কবিতা আবৃত্তি করতে আসছে অভিক মণ্ডল। রবীন্দ্রনাথ ঠাকুর। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছো বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাসো। স্মরণীয় তারা, স্মরণীয় তারা, আজি বাহির দ্বারে। আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা, কপট রাত্রি ছায়ে হেরেছে নিঃশ্বায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা উঠে, কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা। আমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় সুধায় অশ্রু জলে, যারা তোমার নিভাইছে বায়ু, বিষাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? রবি ঠাকুরের একটি বিখ্যাত কবিতা প্রশ্ন, আমাদের কাছে প্রশ্ন রেখে গেছেন তিনি। তার উত্তর কি আমরা এখনো পেয়েছি, দিতে পেরেছি? এবারে আবৃত্তি করে শোনাবে সমৃদ্ধি মণ্ডল। নমস্কার, আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পাখির পালক। খেলাধুলো সব রহিল পড়িয়া, ছুটে চলে আসে মেয়ে, বলে তাড়াতাড়ি, ওমা দেখ দেখ কি এনেছি দেখ যে। আখির পাতায় হাসি চমকায়, ঠোঁটে নেচে ওঠে হাসি। হয়ে যায় ফুল, বাঁধে না কচুল, খুলে পড়ে কেশরাশি। দুটো
দুটি হাত তার ঘিরিয়া ঘিরিয়া রাঙা চুরি কয় গাছে, করতালি পেয়ে বেজে ওঠে তারা, কেঁপে ওঠে তারা নাচে। মায়ের গলায় বাহু দুটি বেঁধে কোলে এসে বসে তা, বলে তাড়াতাড়ি, ও মা দেখ দেখ কি এনেছি দেখ যে। সোনালি রঙের পাখির পালক ধোঁয়াশে সোনার স্রোতে খসে এলো যেন তরুণ আলো অরুণের পাখা হতে। নয়ন ঝুলানো কোমল পরশ, ঘুমের পরশ যথা, মাখা যেন তাই মেঘের কাহিনী, নীল আকাশের কথা। ছোট খাটো নীল শাবকের ভিড়, কত মত কলরা, প্রভাতের সুখ উড়িবার আশা, মনে পড়ে যেন সব। লয়ে সে পালক কপলে বুলায়, আঁখিতে বুলায় মেয়ে, বলে হেসে হেসে, হো মা দেখ দেখ কি এনেছি দেখ যে। মা দেখিল যে, কহিল হাসি, কি বা জিনিসের ছিরি, ভূমিতে ফেলিয়া গেল সে চলিয়া, আর না চাহিল ফিরি। মেয়েটির মুখে কথা না ফুটিল, মাটিতে রহিল বসি, শূন্য হতে যেন পাখির পালক, ভূতলে পড়িল খসি। খেলার হলো তার হলো না গোয়ার, হাসি মিলাইল মুখে, ধীরে ধীরে শেষে দুটি ফোঁটা জল দেখা দিল দুটি চোখে। পালকটি লয়ে রাখিল লুকায়ে গোপনের ধন তার, আপনি খেলিত আপনি তুলিত, দেখাতো না কারে আর। নমস্কার। কি মেঘলা মণ্ডল আবৃত্তি করে শোনাবে। নমস্কার, আমার আজকের নিবেদন কবিতা সমব্যথী, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। যদি খোকা না হয়ে আমি হতেন কুকুর ছানা, তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে চাই ভাতে। তুমি করতে আমায় মানা, সত্যি করে বল আমায় করিস নেমা ছল। বলতে আমায় দূর দূর দূর, কোথা থেকে এলো এই কুকুর। জামা তবে জামা, আমায় কোলে থেকে নামা, আমি খাবো না তোর পাতে, আমি খাবো না তোর হাতে। যদি খোকা না হয়ে আমি হতেম তোমার প্রিয়ে, তবে পাছে যাই না উড়ে, আমায় রাখতে শিকল দিয়ে। সত্যি করে বল আমায় করিস নেমা ছল। বলতে আমায় হতভাগা পাখি, শিকল কেটে দিতে চাই রে সাথী, তবে নামিয়ে দে মা, আমায় ভালোবাসিস নে মা, আমি রব না তোর কোলে, আমি বনেই যাব চলে। নমস্কার। খুব সুন্দর একটি কবিতা শুনলাম, সমব্যথী, রবি ঠাকুরের শিশু কাব্যগ্রন্থের অন্তর্গত শিশু খোলা নাচ। নৃত্য পরিবেশন করবে ছোট্ট ছোট্ট মেয়েরা। আমরা অনেকক্ষণ ধরে রবি ঠাকুরের কবিতা আবৃত্তি শুনলাম, এবার রবি ঠাকুরের গানের পরে নৃত্য আমরা দেখব। ছোট্ট ছোট্ট মেয়েরা নৃত্য পরিবেশন করছে। রেডি? ধরি না
হাততালি, খুব সুন্দর একটি গানের উপরে নাচ করলো ছোট্ট ছোট্ট মেয়েরা। রাহি নৃত্য পরিবেশন করতে আসবে। রবি ঠাকুর ছোটবেলায় এই যে আইতবের সহচরী, এই সহচর ছিল না, তার জীবনটাই কেটেছে একটি ঘেরাটোপের মধ্যে। ছোট্ট বালক শ্যাম নামক চাকরের অধীনে তাকে থাকতে হতো, বাইরে বেরোবার অধিকার ছিল না। একটা বাইরের মহলে আর সেখানে জানলা ছিল, সেই জানলার ধারে বসে সে প্রকৃতিকে দেখত। এই যে আক্ষেপ, এই আক্ষেপ থেকেই তার এত সুন্দর সুন্দর আমরা শিশু ভোলানাথের যে কবিতা এবং এই যে গান আমরা তার কাছ থেকে পেয়েছি। এবারে নাচ করতে আসছে রাহি